4 ঘন্টা ধরে নৌকা না মেলায় মৃত্যু হলো গর্ভবতী যুবতীর। পরিবারের অভিযোগ, সময় মতো নৌকা না পাওয়ায় বিউটি মণ্ডল বয়স 25 নামে ওই গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বিউটি মণ্ডল 8 মাসের গর্ভবতী ছিলেন। গতকাল বিকেল 4টের দিকে হঠাৎ রক্তক্ষরণ শুরু হয়। এরপরই পরিবার তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নৌকা না পাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হন তারা। পরিবারের অভিযোগ, যাদের নৌকা ছিল তারা মোটা অঙ্কের টাকা দাবি করেন। অনেক চেষ্টার পর রাত 8টা নাগাদ নৌকা মেলে, তবে এর মধ্যে অনেকটাই দেরি হয়ে যায়। অবশেষে রাত 11টা নাগাদ মালদা শহরে পৌঁছায় তারা। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাত 1টা নাগাদ গর্ভস্থ সন্তান সহ বিউটির মৃত্যু হয়। পরিবারের লোকজনদের দাবি, সময় মতো নৌকা এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা পেলে বিউটি মণ্ডলের প্রাণ রক্ষা করা যেত। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূতনি ব্রিজের ওপর 24 ঘন্টায় অ্যাম্বুলেন্স পরিষেবা মজুত রয়েছে। প্রশাসন আরও দাবি করেছেন, ওই পরিবার প্রথমে স্থানীয় কোনো হাসপাতালে না গিয়ে সরাসরি মালদার একটি নার্সিংহোমে যায়, যা সময় নষ্টের কারণ হতে পারে। বিউটি মণ্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ছিলেন কে? আমার বৌমা, 8 মাসের গর্ভবতী। চারটা থেকে ব্লিডিং শুরু হলো। তারপরে আমাদের তো ভিত্তিতে কোথাও বন্যা আছে, নৌকা জোগাড় করতে অনেক সময় লেগেছে। তারপরে কষ্ট করে নিয়ে আসলাম। 8টার সময় নৌকা পেলাম। ওখান থেকে মালদায় আসলো। মালদায় এসে 11টা ঢুকলো। তারপরে আমরা 1টার সময় মারা গেছি। এখানে আসার পর ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন যে ওটা তো আমার জানা নেই, বললেন। রক্ত কি অনেক ক্ষরণ হয়েছিল? হ্যাঁ, রক্ত প্রায় শূন্য, মানে কিছু নেই। তারপরে একজন বললো যে আমি রক্ত দেবো তো সে মতো ডাক্তার নেই। না, এত দেরি কেন হলো নিয়ে আসতে? দেরি আমার বন্যার কারণে। নৌকা পাচ্ছিলেন না? নৌকা পাচ্ছিলাম না। কতক্ষণ লেগেছে নৌকা পেতে? মোটামুটি 4 ঘন্টা। আর এমনি আসলে আসতে 1.5 থেকে 2 ঘন্টায় চলে আসছে। সে জায়গায় আপনার বিকেল 4টা থেকে রাত 11টায় পৌঁছেছেন। হ্যাঁ, যদি নৌকার সমস্যা না হতো, মানে বন্যার সমস্যা না হতো, তাহলে কি মনে করছেন বৌমাকে বাঁচানো যেত? হ্যাঁ, মনে হয় বাঁচানো যেত। আপনার নাম কি? আমার নাম নিশ্চিত কুমার মণ্ডল। ওর বোর আমার বন্ধু। কি হয়েছিল কালকে? কালকে ওই 4টার দিকে বালা দিয়ে যাচ্ছিল। তারপরে আনার জন্য নৌকা করতে গেলো। নৌকা করতে যে রাত 8টা বেজে গেলো, নৌকা হলো। তারপরে ভূতনি ব্রিজ পৌঁছতে অনেক টাইম লেগে গেলো। তারপরে আমরা মালদা আসি, 11টার দিকে পৌঁছাই। এই গেলাই হয়েছে ঘটনা। নৌকা পাচ্ছিলেন না? নৌকা পাচ্ছিল না। কি পরিস্থিতি এখন বদলে? ভূতনির পরিস্থিতি খুব খারাপ। কি হয়েছে? জল হয়ে গেছে, বন্যা বাড়িতে এত জল হয়ে গেছে, অনেক কিছু সমস্যা। রাস্তা প্রশাসন থেকে কোনো রকম নৌকার ব্যবস্থা বা লোকাল কেউ কিছু ব্যবস্থা করেনি বা কিছু? কোনো ব্যবস্থা করেনি। আমরা নিজে থেকে জমে নৌকা করেছি। আপনারা নৌকার জন্য কোথায় বলেছিলেন? অনেক জায়গায় গেছি নৌকার জন্য। যাদের বাড়ি নৌকা আছে তাদের বাড়ি গেছি। পঞ্চায়েতে বলেছি। কি বলছিল পঞ্চায়েত? পঞ্চায়েতের নৌকার জন্য 3000 টাকা বলছিল। মানে নৌকাওয়ালাদের কাছে গেছে 3000, 4000 মাঝবুড়ি ফায়দা বলেছি, করেছে। মানে এই সুযোগ নিয়ে ওরা বেশি টাকা চাইছে? নিয়ে বেশি টাকা করেছে। তো কি মনে করছেন, নৌকার জন্যই কি প্রাণ? নৌকার জন্যই মারা গেছে। না হলে যদি 4টার দিকে যদি আনা যেত তাহলে তো বেঁচেই যেত। মানে নৌকা পেতেই 4 ঘন্টা সময় লেগেছে? নৌকা পেতেই তো 4 ঘন্টা সময় লেগেছে। 4টার দিক থেকে 8টা বেজে গেছে। আপনার নাম কি? বিশাল বড়।